পাকিস্তানের বিভিন্ন ঘটনা মাঝে মধ্যেই হাসির খোরাক জোগায়। সেই তালিকায় নয়া সংযোজন। জানা গেছে পাকিস্তানের প্রায় ৪৫ মিলিয়ন মানুষের সরকারি পরিচয়পত্র নেই। তারা পাকিস্তানে ভুতুড়ে নাগরিক হিসেবে বসবাস করছেন। কোনো সরকারি পরিচয়পত্র না থাকায় এই পাকিস্তানি নাগরিকরা কোনো সম্পদ ছাড়াই বসবাস করছেন, যার ফলে রাষ্ট্র তাদের কার্যকরভাবে অদৃশ্য করে দিচ্ছে। এক্ষেত্রে মনে রাখতে হবে, ভুতুড়ে নাগরিকদের বেশিরভাগই গ্রামীণ বা সুবিধা বঞ্চিত পটভূমি থেকে উঠে এসেছেন। সচেতনতার অভাব বা আমলাতান্ত্রিক বাধার কারণে তাদের জন্ম রেজিস্ট্রেশন করা হয়নি, যার জেরে এই ধরনের ঘটনা আরও বেশি করে ঘটছে। জাতীয় ডেটাবেস এবং রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের মতে 2021 সালে পাকিস্তানে প্রায় 4.5 কোটি মানুষের পরিচয়পত্র ছিল না, যা তাদেরকে ভুতুড়ে নাগরিক করে তুলেছে। যদিও এরপর থেকে কোনো আপডেটেড পরিসংখ্যান প্রকাশ করা হয়নি, তবে সংখ্যাটি যে ব্যাপক তার বলার অপেক্ষা রাখে না। আহমেদ রাজা নামে এক ব্যক্তি সেই 4.5 কোটি মানুষের মধ্যে একজন, যাদের পাকিস্তান সরকার স্বীকৃতি দেয় না। আর পরিচয়গত সংকটের কারণে আহমেদ রাজা পাকিস্তানে পড়াশোনা বা কাজ করতে পারেন না। রাজার মা জানান, পাকিস্তান 2000 সালে বায়োমেট্রিক আইডি কার্ড ইস্যু করা শুরু করে। রাজার নিজস্ব কার্ড পেতে তার মা বা কাকার কাছ থেকে নথি প্রয়োজন, কিন্তু তাদের কাছেও বৈধ পরিচয়পত্র তো নেই। এছাড়াও কাগজপত্রের খরচও প্রচুর, ফলে তারা জোগাড় করতে পারছেন না। ব্যাপক সমস্যায় কাটছে ওই সমস্ত মানুষের জীবন। এই ভুতুড়ে নাগরিকদের বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চল এবং দারিদ্র অন্তর্ভুক্ত, মানে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ। তাদের দারিদ্র, বিচ্ছিন্নতা এবং সচেতনতার অভাব পরিবারগুলিকে জন্ম সনদের মতো মৌলিক নাগরিক রেজিস্ট্রেশনের মতো পরিষেবাগুলি অ্যাক্সেস থেকে দূরে রেখেছে। ছোটদের ক্ষেত্রে সংখ্যাটি আরও উদ্বেগজনক। ইউনিসেফের অনুমান অনুসারে 60% পাকিস্তানি সদ্যজাতের জন্মের সময় রেজিস্ট্রেশন হয় না। এর জেরে পাকিস্তানে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক রেজিস্ট্রেশনহীন বাচ্চা বাস করে। পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাব প্রদেশের বাসিন্দা 3 সন্তানের মা সাবা বিবি বলেন, আমাদের গ্রামে কেউ কোনো বাচ্চার স্কুলে যাওয়ার প্রয়োজন না হলে রেজিস্ট্রেশন করেন না। আমরা জানতামই না এটি গুরুত্বপূর্ণ, এমনকি এর জন্য কোথায় যেতে হবে তাও জানি না। পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাব প্রদেশের বাসিন্দা 3 সন্তানের মা সাবা বিবি বলেন, আমাদের গ্রামে কেউ কোনো বাচ্চার স্কুলে যাওয়ার প্রয়োজন না হলে রেজিস্ট্রেশন করেন না। আমরা জানতামই না এটি গুরুত্বপূর্ণ, এমনকি এর জন্য কোথায় যেতে হবে তাও জানি না। শিশু সুরক্ষার আইনজীবী জাহিদা মঞ্জুর বলেন, অনগ্রসর এলাকার অনেক অভিভাবক রেজিস্ট্রেশনের উপকার বুঝতেই পারেন না। তারা প্রায়শই স্কুলে ভর্তি, ভ্রমণ বা জরুরি অবস্থার কারণে তাদের কাগজপত্র চাইতে বাধ্য করা পর্যন্ত অপেক্ষা করেন। তার মধ্যে এটি জটিল এবং ব্যয়বহুল হয়ে ওঠে। সরকারি পরিচয়পত্র ছাড়া ছোটরা সরকারি স্কুলে যেতে পারে না, টিকা বা স্বাস্থ্যসেবা পায় না। প্রাপ্তবয়স্করাও কর্মসংস্থান, সম্পত্তির অধিকার এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের ক্ষেত্রে বাধার সম্মুখীন হন। ইসলামাবাদে ইউনিসেফের একজন ঊর্ধ্বতন কর্তা বলেন, এই রেজিস্ট্রেশনহীন ব্যক্তিরা রাষ্ট্রের কাছে কার্যত অদৃশ্য বা ভুতুড়ে। জনপরিকল্পনা, শিক্ষা, বাজেট বা স্বাস্থ্য ব্যবস্থায় তাদের গণনা করা হয় না। মনে করা হয় যেন তাদের অস্তিত্বই নেই। প্রসঙ্গত, রেজিস্ট্রেশন না হওয়ার বিষয়টি শুধুমাত্র পাকিস্তানি সীমাবদ্ধ নয়, দক্ষিণ এশিয়ার আরও অনেক দেশেই মানুষের মৌলিক নথিপত্রের অভাব রয়েছে। একবার ভাবুন কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান দেশটা। এবারে আপনাদের বলি যে এই যে ভুতুড়ে যে নাগরিক বা যাদের রেজিস্ট্রেশন নেই, বৈধ কাগজপত্র নেই, তাদের জন্য ভারতে কিভাবে সমস্যা হতে পারে। যারা এই জিহাদি সংগঠন বা জিহাদি কার্যকলাপের জন্য যারা অ্যাক্টিভ থাকে, তারা সবসময় এই সমস্ত পরিচয়পত্রহীন ভুতুড়ে নাগরিক তাদেরকে সবসময় টার্গেট করবে। এরা একে তো গরিব, এদের কাছে দুবেলা দুমুঠো খাওয়ার মতন অর্থ সামর্থ্য সেরকম নেই। এদেরকে সেই অর্থের লোভ দেখিয়ে বাড়ির জওয়ানদেরকে বের করে নেওয়া হচ্ছে, জওয়ান ছেলেদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? জিহাদি শিবিরগুলোতে, যেগুলো এলওসির পারে অ্যাক্টিভ রয়েছে। এবং এই জায়গাগুলোতেই এদেরকে ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে ভারতে অনুপ্রবেশের ছক করা এবং তারপর পেহেলগামের মতন ঘটনা ঘটানো। কে বা বলতে পারে যে এটা পাকিস্তানের একটা স্টেট স্পন্সার্ড একটা পরিকল্পনা?
পাকিস্তান নিজেই রাষ্ট্র হিসেবে চায় না যে তাদের জনতা এই রকমভাবে পরিচয় পাক, একটা বিশাল সংখ্যক জনগণ তারা পরিচয় পাক, তাহলে তাদেরকে এই ধরনের অবৈধ কাজে প্রতিবেশী দেশ ভারতবর্ষে অস্থিরতা তৈরি করার কাজে তাদেরকে ইনভলভ করা যাবে। 4.5 কোটি মানুষের কোনো বৈধ কাগজপত্র নেই। ভাবতে পারছেন তারা কি অবস্থার মধ্যে দিয়ে বসবাস করছে। আমরা যদি ভারতের দিক থেকে দেখি তাহলে আপনারা জানেন যে বিহারে সদ্য এসআইআর সমাপ্ত হয়েছে এবং এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে 52 লক্ষের বেশি ভুয়ো ভোটার ধরা গিয়েছে বা ধরা পড়েছে, যাদের ভারতে থাকার কোনো ইতিহাস এর আগে নেই এবং এরা যে ভারতের নাগরিক এই সংক্রান্ত কোনো তথ্য তারা পেশ করতে পারেনি। আমি যদি সংখ্যার নিরিখে দেখি তাহলে এই 52 লক্ষের মধ্যে যদি 10%ও ধরি তাহলেও 5 লক্ষের কিছু বেশি মানুষ তারা নিশ্চিতভাবে পাকিস্তান থেকে আসলেও আসতে পারে। উড়িয়ে দেওয়া যায় না কিন্তু এই সংখ্যাটা। যেটা মনে করা হচ্ছে যে বিশেষত বাংলাদেশ থেকেই অনুপ্রবেশটা ভারতে হচ্ছে, বাংলা বর্ডার মানে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে প্রবেশ করছে, তারপর দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এই সমস্ত অনুপ্রবেশকারীরা এবং এই বাংলাতেই তারা তাদের প্রয়োজনীয় নথিপত্র পেয়ে যাচ্ছে। আপনাদের বলে রাখি, আপনারা নিশ্চয়ই জানেন মুর্শিদাবাদের হরিহর পাড়া, এই হরিহর পাড়া থেকেই অসম পুলিশের যে এটিএস তাদের হাতে ধরা পড়েছিল সাদ শেখ নামে এক জিহাদি, যার কাছে পশ্চিমবঙ্গেরই 3টে ভিন্ন স্থানের ভিন্ন জায়গার ভোটার কার্ডের তার কাছে ভোটার কার্ড ছিল এবং এই 3টে জায়গায় সে ভোটাধিকার প্রয়োগ করতে পারত। এবং ভেবে দেখুন আমাদের দেশে পশ্চিমবঙ্গে বিভিন্ন ভোটের সময় এই সাদ শেখ ভোটাধিকার প্রয়োগ করেছে। একবার ভাবতে পাচ্ছেন যে পাকিস্তানে এই যে অস্থিরতা, পাকিস্তানে এই যে ভুতুরে জনগণ যাদের কোনো ডেটা পাওয়া যাচ্ছে না, যাদের কোনো রকম রেজিস্ট্রেশন নেই, তারা কিভাবে ভারতের ক্ষেত্রে একটা আশঙ্কার জায়গা তৈরি করতে পারে বা ভারতে কিভাবে অস্থিরতা তৈরি করতে পারে। আপনাদের স্মরণে থাকবে 26/11 মুম্বাই হামলার সময় একমাত্র জীবিত জিহাদি, সেই জীবিত জিহাদিকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করে এটা জানতে পারা গিয়েছিল যে পাকিস্তানে তার অবস্থা, তার পরিবারের অবস্থা একেবারে দুর্বিষহ। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য, 2টো রুটি খাওয়ার জন্য তাদের হাহাকার পড়ে যেত। আর এই যে অভাব, এই অনটন, এই অভাব অনটনকেই হাতিয়ার করত জিহাদি সংগঠনের মাথারা, কমান্ডাররা, সুপ্রিমোরা, যেরকম হাফিজ সঈদ। এরা এদেরকে কাজে লাগাতো এবং ভারতে অস্থিরতা তৈরি করত। কে জানে এর নেপথ্যে এই রকম কোনো চক্রান্ত রয়েছে কিনা। আপনাদের মতামত কি বলে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।